মা, সে কখন আসছো তুমি? সকাল থেকে তুমি কিচ্ছু খাও নাই। আমি তোমার জন্য চানাচুর, দুধ চা আর ওই যে তেলে ভাজা পিঠা নিয়ে আসছে, এগুলো খাও একটু। তরে বারবার কইলাম জামাইরে নিয়ে ভিন্ন হ ভিন্ন হ। কই তুই তো আমার কথা শুনতেছস না? শোন, যেই দিন তুই জামাইরে নিয়ে ভিন্ন হবি তখনই আমি এই তোর বাড়িতে দানা পানি মুখে দিব। তার আগে আমি একটা দানা পানি আমি মুখে তুলব না। আম্মা কি হয়েছে? দানা পানি মুখে তুলবেন না কেন? কি হয়েছে শেফা? আমার কি হয়েছে? খাবার খাবো না কেন? আরে আর বইলো না, সকালবেলা এসে সে জেদ ধরছে না যে আমাদেরকে ভিন্ন হইতে। আমি তো সেই কথা রাজি হইতেছি না। সে আমাকে একদম পাগল বানাই ফেলতেছে, বারবার করে বলতেছে ভিন্ন হ ভিন্ন হ ভিন্ন হ। আমি তো কথা শুনতেছি না। এখন সে বলতেছে সে নাকি কোনো কিছু খাবে না। আম্মা, যেহেতু আপনার মায়া ভিন্ন হইতে চাইতেছে না, আর এই সংসারটা তো আমাদেরই, তাই আমি কইতেছিলাম আপনি আমাদের ভিন্ন না কইরা মানে এই বিষয়ে আপনি মাথা ঘামায়েন না। কি বলো জামাই? মাথা ঘামাবো না কেন? এটা আমার মেয়ের সংসার, জামাই সংসার। মা হইয়া যদি আমি মেয়ের দিকে না দেখি, মাথা না ঘামাই, চলবো? হ্যাঁ, তোমাদের একটা নতুন সংসার, সামনে ভবিষ্যৎ আছে, বাচ্চা কাচ্চা হইব, এইভাবে করলে তো আমি এটা মানি না। বাবা, আমার মাইয়া না হয় অবুঝ, তুমি তো অবুঝ না। এই যে তোমরা এখন টোনাটুনি দুইজন আছো, ভবিষ্যতে 3 জন হইব, 4 জন হইব। আমার নাতি বুতি বইলা কথা, ওদের ভবিষ্যতের কথা তুমি চিন্তা করবা না? তুমি সঞ্চয় করবা না? তুমি আমার নাতিপুতির কথা চিন্তা না কইরা তোমার বাপ, ভাই, বোন, মা সবাইরে যে খাওয়াইতেছো, খাওয়াইয়া যে সংসার ধ্বংস করতেছো, তোমার ধন সম্পদ ধ্বংস করতেছো। আমি তোমার এই সংসারটারে বাঁচানোর জন্য চেষ্টা করতেছি। বলি কি বাবা, এখনো সময় আছে। তুমি তোমার বাবা মারে ভিন্ন কইরা দিয়া আমার মেয়েরে নিয়ে আলাদা সংসার করো। আম্মা, আপনি আমাদের ভবিষ্যতের কথা চিন্তা কইরা যা কইতাছেন সব ঠিক আছে, কিন্তু একটা জিনিস তো ভাবতে হইব, আমি বাড়ির বড় পোলা, আমার আব্বাই মুরব্বী হয়ে গেছে, কাম কাজ তেমন একটা করতে পারে না। আমার ভাইটা অসুস্থ, দিন দিন মোটা হইতাছে, ওর শরীরের মধ্যে রোগ, ওরে ডাক্তার দেখাইতে হইতাছে। আমার বোনটারে এখনো বিয়ে দিতে পারি নাই। তাছাড়া আমার মায়ও তো কোনো কাম কাজ করে না, এই সংসারটাই আগলায় রাখে। এই মুহূর্তে আমি যদি আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোনটারে আলাদা করে দিই, সমাজের মানুষ তো আমারে খারাপ করবো। আর তাছাড়া তারা খাইবো কি, যাইবো কই? আরে কই যাইবো সেইটা নিয়ে তোমার অত চিন্তা করতে হইব না। তুমি খালি ভিন্নটা কইরা দাও, তখন দেখবা ঠেলায় পইরা তোমার বাপেও কাম করব, আর তোমার ওই যে অকর্মা হাতি একটা ভাই আছে না, ও কাম করব। 3 বালতি খাবার খায়, যখন কাম কাজ থাকবো না তখন আপনি খাওন কইমা যাইব। তুমি যদি একটা বাজার থেকে 1 কেজি একটা মাছ আনো, হ্যাঁ, তা এখন তোমার সংসারে কয়জন? 7 জন। তাহলে কয় ভাগ হইব? 7 ভাগ। এই মাছটাই যদি তোমরা টোনাটুনি 2 জন থাকো, তাহলে কয় দিন চলবো? কয়দিন চলবো? 2 পিস করে 3 দিন। তাহলে কার লাভ হইব, কার সঞ্চয় হইব? বুদ্ধিটা কি আমি খারাপ দিলাম? মা, আমি তোমার অনুরোধ করে বলতেছি, তুমি আমার সংসারে আগুন ধরায়ও না। আমি চাই না আমার শ্বশুর শাশুড়ির কাছ থেকে ভিন্ন হয়ে যেতে। যতদিন তারা বাইসে থাকবো আমি তাদের সাথেই থাকবো। তা হবি কেন? আমি কি তোর খারাপ চাই? আমি তোর খারাপ চাই না। তুই আমার পেটের মেয়ে হয়ে আমার কথা শুনস না। এই যে বাবা, তোমারে যদি আজকে পেটে ধরতাম, তুমি আমার কথা শুনতা। তোমারে তো আর আমি পেটে ধরি নাই, আমার কথা শুনবা কেমনে? যদি তোমারে পেটে ধরতাম, মা হইতাম, তাইলে শুনতা।